আর যারা ডাইনি তাদের কি হয়? সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। ডাইনি টিজারটা আসার পরে আমরা জেনেছিলাম যে ডাইনি সিরিজটিতে কতটা সাসপেন্স, ভৌতিক আর কুসংস্কারে ভরা একটা স্টোরি আসতে চলেছে। এবারে এলো প্রি ট্রেলার। যদিও ওই প্রি ট্রেলারটা এসেছে আজ থেকে 5 দিন আগে, কিন্তু আমার চোখে একটু লেটে পড়েছে। যখন চোখে পড়েই গেছে কেমন হলো জেনে নি। শুরুতে শুনতে পাচ্ছি একটি বাচ্চা মেয়ে এবং তার মা কথা বলছে, যেখানে তার মা বলছে যারা ভালো কাজ করে তারা পরী হয়ে যায়, যারা খারাপ কাজ করে তারা রাক্ষস হয়ে যায়। উত্তরে বাচ্চা মেয়েটি জিজ্ঞেস করে আর যারা ডাইনি হয় তারা? হ্যাঁ, ডাইনিকে ঘিরেই এই রহস্যটা। এবার সত্যিই ডাইনি আছে না নেই সেই বিষয়টা তো আমরা সিরিজেই ক্লিয়ারলি জানতে পারবো। গল্পটা হচ্ছে খুনিয়াবাড়ি, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত একটি গ্রাম, যেখানে কোনো আইন নেই, আছে কেবল অন্ধবিশ্বাস আর ভরা কুসংস্কার। তার সাথে আছে লুকোনো রহস্য। পরিচালনায় রয়েছেন নির্ঝর মিত্র। ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে একটি পাগলি টাইপের মহিলাকে ঘিরে গোটা গ্রামবাসী রয়েছে এবং প্রত্যেকটা গ্রামবাসীর হাতে একটা করে অস্ত্র রয়েছে এবং মহিলাটিকে বাঁশের সাথে বেঁধে রাখা হয়েছে। অন্যদিকে মিমি চক্রবর্তীকে আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ির মধ্যে, যে হঠাৎ সামনের দিকে তাকিয়ে বলছে যে এটা তোমার বুনু। তাহলে কি ওই পাগলি মেয়েটার সাথে এই মিমি চক্রবর্তীর কোনো লিঙ্কেজ আছে? টিজারে আমরা জেনেছিলাম যে গল্পটা হচ্ছে দুই বোনের, লতা আর পাতা। এছাড়া ট্রেলারে তোমরা ব্যাক স্টোরিতেও সেই লতা আর পাতাকে রিপিটেড দেখতে পাবে, কারণ এখানেও দেখানো হয়েছে সেই দুই বোনের ছোটবেলার ব্যাক স্টোরিটা। এক বোন তার আরেক বোনকে রেখে পালিয়ে গিয়েছিল, তার সাথে পালিয়ে যায় তার মা। পড়ে থাকে শুধুমাত্র তার একটি মাত্র বোন, যার নাম হচ্ছে লতা। কারণ তারা মনে করতো এই লতা নাকি অপয়া, আর সবাই লতাকে অপয়া বলেই মনে করত। কিন্তু কেন? এই কেনর উত্তরে আসার আগে বড় হয়ে যখন পাতা অর্থাৎ তার আরেক বোন ফিরে আসে, তখন দেখে ততদিনে লতা অলরেডি কুসংস্কারে আচ্ছন্ন মানুষদের শিকার হয়ে উঠেছে। এখান থেকেই শুরু হয় পাতা যখন সবচেয়ে বড় প্রোটেক্টর হয়ে ওঠে লতার। প্রশ্ন উঠছে কিভাবে, কেন বা ছেড়ে চলে গিয়েছিল বোনকে, কেনই বা তাকে অপয়া বলে মনে করতো, কিংবা কেনই বা সে অন্ধবিশ্বাসের শিকার হয়। কিভাবে বাঁচাবে পাতা তার বোন লতাকে? পারবে কি সমাজের সমস্ত কুসংস্কার, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে গিয়ে দুই বোন বেঁচে থাকতে? সবকিছুর উত্তর পাবে অবশ্যই 14ই মার্চ, তাও আবার হইচই প্ল্যাটফর্মে। আর এই 2025-এ আসতে চলেছে হইচই প্ল্যাটফর্মে অনেক নতুন নতুন ভিন্ন ফ্রেশ স্টোরি, যেটা না দেখলে তোমরা অনেক কিছু মিস করবে। তাই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রিপশন নাওনি, চট করে সাবস্ক্রিপশন নিয়ে জয়েন থাকো হইচই প্ল্যাটফর্মের সাথে, কারণ এরপর থেকে একটার পর একটা এই ধরনের বিভিন্ন ভৌতিক, কমেডি এবং নানা প্যাটার্নের সম্ভার নিয়ে আসছে কিন্তু হইচই প্ল্যাটফর্ম। কেমন লেগেছে এই ট্রেলারটি বা কতটা এক্সাইটেড সেটা জানাতে ভুলো না। সানি টকের সঙ্গে সিনেমা নিয়ে বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ, আর যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাও। টাটা।